মাতনা ভগ্নিবাস কিশত থা
কি করো তুমি করো মনসা দেবী দেবী মাগো তুমি স্বর্গ ধামে রইয়া মরি মরি হায় রে রে কি কর মনসা দেবী স্বর্গ ধামে রইয়া আমরি আয় রে আয় কি কর মনসা দেবী স্বর্গ ধামে রইয়া মরি হায় রে নম বন্দী নম মাগো নম নারায়ণী হরি হায় রে হায় অদামে জানে কর কৃপা তুমি শঙ্কর নন্দিনী হরি হায় রে হায় আরে এসো এসো ও গো মাতা রথ করি ভাই হরি হায় রে হায় বসিতে আসন দিব মাগো ঘটের পায় হরি হায় রে হায় আর স্বর্গ ধাম ছাড়ো ছাড়ো মাগো ছাড়ো সিংহাসন হরি হায় রে হায় নাগের আসন নাগর ভূষণ নাগর পঞ্চমণি হরি হায় রে হায় তুমি হলে ও গো মাতা নাগর জননী হরি হায় রে হায় জগত জীবন গান গাই বন্দে বিশ্ব হরি হরি হায় রে হরে ভক্তি গানে চটপদানি একবার দেবে দোলুর ধ্বনি হরি হায় রে হায় কি করো মনসা দেবী স্বর্গ ধামে রইয়া মরি হায় রে হায় কি কর মনসা দেবী স্বর্গ ধামে রইয়া মরি হায় রে জয় গুরু নমস্কার সমবেত মা মনসা লীলা কীর্তনে পিপাসু ভক্তবৃন্দগণ দেখতে দেখতে পার হয়ে গেল ৬টা রাত্রি তাই না আজকে আমাদের সপ্তম আজকে ৭ রাত্রি তাই তো হ্যাঁ আমার ভুল হয়েছে দেখতে দেখতে কেটে গেল মাত্র আর 2টা দিন আজকে আর কালকে তাহলে মায়ের লীলা কীর্তন একবারে সমাপ্তি কত সুন্দর মধুময় বৃন্দাবন 2টা দিন পরেই সুন্দর মধুময় বৃন্দাবন ভেঙে যাবে এখন দেখুন কে ছোট কে বড় সবাই যেন এক জায়গায় এসে সবার সঙ্গে সবাই মিলে আছে তাই কি না তো যা হোক
শুরুতেই গুরুকে স্মরণ করে নিয়েছি, কারণ গুরু হচ্ছে মানব দেহের মূল। গুরুকে না চিনলে মানব জীবনটাই ভুল। তারপরে যে মায়ের লীলা কীর্তন করতে এসেছি সে মাকে আহ্বান করেছি। এবার শুরু হচ্ছে গণেশ বন্দনা। বন্দে গণপতি দেবে প্রধান হে। বন্দে গণপতি দেবের প্রধান হে। দেব হে, দেব হে, দেব হে, দেব হে। বন্দে গণপতি দেবের প্রধান হে। নম নম গণপতি তোমায় গো আমি করি স্তুতি। তুমি প্রভু বড় দয়াময় হে। আর গণপতি গণরায় আমার পূজা প্রভু অগ্রতে হয়। তুমি প্রভু পার্বতী নন্দন হে। ওরে আকধন্ধ গজানন ব্রহ্মরূপে তুমি সনাতন। রাখিজনে ও গো দয়াময় হে। আর সর্বদেবের তুমি রাজা, মাতা হয় গো দশ পূজা। পিতা তোমার ভোলা মহেশ্বর হে। রে গণেশ বন্দনা কালে যেবারত্ন দান করে সুখে রাখবেন দেব পঞ্চানন হে। বন্দে গণপতি দেবের প্রধান হে। সঙ্গতগণ, শুরু হয়ে গেছে আমাদের মা মনসা লীলা কীর্তনের গণেশ বন্দনা। তাই গণেশ বন্দনার সময় যদি কোনো নর অথবা নারী করতে পারে মুক্ত হস্তে গণেশ বন্দনার সময় দান, সিদ্ধিদাতা যে গণেশ ঠাকুর আমাদের সংসার মাঝে বিঘ্নকে নাশ করে। তাই এই সময় যদি কেউ যদি একানিষ্ঠ ভক্তি ভরে করতে পারে দান, রোগ শোক থেকে মুক্তি করবেন আমার প্রভু দয়াল ভগবান। এদিকে বাড়ির বড় ছেলে প্রত্যেক দিনের নেই আজও করেছে 10 টাকা দানা দানকে শুদ্ধ করার জন্য পঞ্চম টাকা দক্ষিণা দেয়। এদিকে আর এই বাড়ির আত্মীয় যা হোক কেউ হবে করে গেছে 10 টাকা দানা দানকে শুদ্ধ করার জন্য আবার 10 টাকা দক্ষিণা দেন। ধন্যবাদ। ভক্তর হয়ে মায়ের কাছে কামড়ে রাখছ গো মা মনসা, তোমার সন্তান এসে করেছে তোমার আসরে দান। তাই ভক্তের ঘরে যাবে তুমি শান্তির ছায়া নিয়ে, থাকবে তুমি মঙ্গলময় রূপ ধরে, ভক্তের ধন ভাণ্ডার পরিপূর্ণ করে রাখবে। এই কামনাই করি তোমার সভাস্থলে। আর এদিকে এই ভক্ত প্রত্যেকে দিনে করে দান, আজও করেছে। কয় টাকা যে দান? 30 টাকা দান দিয়েছে, দানকে শুদ্ধ করার জন্য দক্ষিণাও দিয়েছে। বা ধন্যবাদ। ধন্যবাদ। তার বলে হারি আসরে করেছেন ফেরি, বংশবৃদ্ধি হোক ভক্তরে কালে কালে, এই কামনাই করি মা মনসার সভাস্থলে। ওরে ভক্ত দেখো কত ভালো মায়ের আসরে দান করিল, মা মনসা আশিস করিবে দান হে। বন্দে গণপতি দেবের প্রধান হে। আর
মাই, তিনিও প্রত্যেক দিনে নিয়ে আজও করেছে 20 টাকা দান। ভক্তের কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। ওরে ধন্য দাতার বলিহারি, আসরে পড়েছে ফেরি, মা মনসা আশীষ করবে নানো হে আছে। বন্দে গণপতি দেবের আজকে কয় রাত চলছে? 8, তাই তো? যা হোক, জীবন বাবু মানে কি করেছে? 8 রাতে মানে সর্বশ্রেষ্ঠ দাতা, মানে 50 টাকা এখনো কেউ দান করেনি। আজকে এসে তো তাই আজকে এসে ওই যে কথা বলে না যে শেখারের ঠুকঠুকানি কর্মকারের এক ঘাই, একবারে এসে 50 টাকা। আর বাদ বাকিগুলো কি ভাবছে জানেন? কি? আপনাকে দেখে খুব রাখছে। আমাকে দেখে প্রত্যেকদিন ভাবে যে মরা মুখা উঠলে খালি পয়সা পয়সা করে। আমি মোড়া মুখা? সবাই মনে মনে ভাবে কখন যে যাবে। আমাকে দেখে ওরকম ভাববে না। কারণ কেন ভাববে না বলো তো? কেন বলেন? কারণ আমি তো আর আমার জন্য চাইছি না, আমার জন্য চেয়েছি কি? কার জন্য? আমি সবার মঙ্গল কামনার্থে মায়ের আসরে এসে সবার কাছে ভিক্ষে চাইছি, দেও মা দেও মা দেও মা করে। কেন জানো? কেন বলুন? কথায় বলে ভক্তিতে মুক্তি। ও তাই সবাই করছে দান, সবাই হবে পূর্ণবান। আমার ঘাড়ে বোঝা যেমন দান করে স্বর্গে যাচ্ছিল হরিশ্চন্দ্র রাজা, আমি আমার জন্য ভাবছি না, সবাই সুখে শান্তিতে যেন সংসারে মাঝে জীবনে যাপন করতে পারে। তাই সব মায়ের ভক্তের হয়ে মা মনসার কাছে কামনা রাখছি, সবাই যেন সর্প ভয় থেকে মুক্ত পায়। কেমন? জয় মা মনসা। যা গায়ক মশাই বলে ভুল করে দিয়েছি, ক্ষমা করে দিবেন। হ্যাঁ, বলে ভুল করে দিয়েছি, মরা মুখা। চলে তাই এদিকে অনেক মায়ের ভক্ত, এই যে দেখো অনেক মায়ের ভক্ত বয়োজ্যেষ্ঠ, আচ্ছা শুধু মায়ের সমতুল্য নয়, ঠাকুমায়ের সমতুল্য লোক আছে, অথচ আমার পায়ে হাত দিয়ে ভক্তি করছে, কিন্তু সেই ভক্তিতে ওনারা মুক্তি পাচ্ছে। তাহলে আমার ঘাড়ে বোঝা, কিন্তু সেই ভক্তি ধরে রাখার মতো ক্ষমতা আমার নেই। হ্যাঁ চলে, এখানে 100 টাকা খুচরো করে দাও তো, নিয়ে যাও। খুচরো আবার? হ্যাঁ, আরে ধন্যবাদ তারে বলি, হ্যাঁ আসরে প্রকাশ করি, মায়ের নামে রত্ন করে জানো হে। আরে একদন্ত গজানন তোমার রূপ সনাতন, রাখিন জলিও গো দয়া। কই দিয়ে যাও, টাকাগুলো নিয়ে যাও। গায়ক মশাই হ্যাঁ এখানে শর্ট আছে গো টাকা। কি হলো? নিয়ে যাও, আমার কাছ থেকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ। ওরে সর্বদেবের তুমি রাজা, মাতা হয় দশ ভুজা, পিতা তোমার ভোলা মহেশ্বর হে। গজানন তোমার সনাতন, কৃপা করবে দয়াল ভগবান। সর্বদেবের তুমি রাজা, মাতা তোমার দশ ভুজা, পিতা তোমার ভোলা মহে। সর্বদেবের তুমি রাজা, মাতা তোমার দশ ভুজা, পিতা তোমার ভোলা মহেশ্বর হে। গজানন তোমার সনাতন, কৃপা করবে দয়াল ভগবান হে।
আরো একজন মায়ের ভক্তকে পাওয়া গেছে। এটাই হচ্ছে প্রকৃত মায়ের ভক্ত। কারণ এক হস্তে দান করবো, অপর হস্ত জানতেও পারবে না যে আমি কত দান করলাম। বাবা তাই করে গেছে কি গুপ্ত দানি যাকে বলা হয়, করে গেছে 100 টাকা দান, দানকে শুদ্ধ করবার জন্য আবার 5ম টাকা দক্ষিণা দেন। ধন্যবাদ, ধন্যদাতার বলি হারি আসর মাঝে করেছেন 105 টাকা ফেরি। তাই ভক্তের হয়ে মা মনসার কাছে কামনা রাখছে, গো মা মনসা, ভক্তের ঘরে যাবে তুমি শান্তির ছায়া নিয়ে, যাবে তুমি মঙ্গলময় রূপ ধরে, ভক্তের ধন ভাণ্ডার পরিপূর্ণ করে রাখবে, এই কামনাই করছি শুধু তোমার সভাস্থলে। ওরে জগত জননী সুত ঘটা হও আবির্ভূত, তুমি প্রভু বড় দয়াময় হে। সঙ্গে কালপতি নিবেদো প্রধান হে। আরে জগত জীবন গাই বন্দিলাম গণসাই, হল হলে করিবে মার্জনা হে। আস্তে আস্তে 100 টাকা দিয়ে এসছো তো খুচরো নেই দিয়ে এসো। ওই যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ 100 টাকাটা দিয়ে আসো। কেমন খুচরো চেয়েছে? জগত জীবন গাই বন্দিলাম গণসাই, হলো হলে করিবে মার্জনা হে। মাতৃ করে ওলর ধ্বনি, পুরুষ বলিবে হরি হরি, গণেশ বন্দনা আস্তে। হ্যাঁ 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 দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দাও। হ্যাঁ 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 দাও। আর কি ব্যাপার উলট ধ্বনি কেউ দিচ্ছে না? ওই কারো মুখে তো লিপস্টিকও নাই। গবরা খুলিতে শেষ হয়ে গেছে সব। না উলট ধ্বনি দিতে গেলে লিপস্টিক এলোমেলো যদি হয়ে যায়, তো কারো মুখে তো দেখতে পাচ্ছি না কই। আর উলট ধ্বনি দিয়ে বা কি হবে? আমরা গান করলে টাকা পাবো, আর আপনারা উলট ধ্বনি দিলে কিছু পাবেন কি? আমরা দিতেও পারবো না, কাকমশাই দরকার নাই। হ্যাঁ আজকে কিন্তু আমার শাশুড়ি গান শুনতে এসেছে। তোমার শাশুড়ি? হ্যাঁ আসলামপুর হইতে। কই কই কই? ওই যে মাথা ঢেকে নিল। ও এখানে? শাশুড়ির সামনে নাচা কুদা করছেন, আপনার লজ্জা নেই? যান বসে থাকেন যান। আচ্ছা এসে থাক, গান শুনুক। আমি কি কি করবো? দান দিবে তো? সেটাই বলো। 100 টাকা দিবে, 100 টাকা না দিলে 100 টাকাটা অবশ্যই দেবে। নাহলে তোমাকে ওরে মাতৃ কনে ওলর ধ্বনি, পুরুষ বলিবে হরি হরি, গণেশ বন্দনা করি সমান কোন হে। বন্দে কালপতি নিবেদো প্রধান হে। দেখতে দেখতে সম্পূর্ণ হয়ে গেল গণেশ বন্দনা। এবার শুরু। নমস্কার। শুধু সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরম প্রিয়াসী ভক্তবৃন্দগণ, সেবাকারী চরণে প্রণাম জানিয়ে শুরু করব মায়ের বন্দনা। তাই জানি না মায়ের বন্দনা গাইতে গিয়ে হয়তো আপনাদেরই চরণে রাশি রাশি ভুল ত্রুটি হবে। আপনারা গুরুজন মহৎ ব্যক্তি, সকলে কৃপার চোখে দেখবেন। আপনাদের কৃপার আশীর্বাদ মস্তকে নিয়ে শুরু করলাম মায়ের বন্দনা। আর আস্তিক শ্রবণের মত নাগে ভগ্নে বাসকে তথা জরৎকার মনির পত্নী মগ মনসা দেবী নম। ও মায়ের
বসিতে মনসা দেবী মাগো নমো নারায়ণী মাধুরী জানে গো ও গো অধম জনে করো কৃপা তুমি বিজয়া ব্রাহ্মণী মাধুরী ওগো নমো বন্দে নমো মাধব নমো নারায়ণী মায়ের মহিমা জানে গো ওগো মামা শিরা মায়ের নামে সবে দেবে নুলুর ধ্বনি মায়ের মহিমা দেবা জানে গো ও মাগো মা মাগো মা মাগো মা মাগো মা ওগো প্রথমে বন্দিলাম আমি মাগো তোমার চরণে মায়ের ওগো সে চরণে আমরা সবে জানালাম প্রণামে মায়ের ওগো মামন সারি নামে দেবা দেখো রত্ন করে বেলে নারে মায়ের বহি যেন মনের আশা মামন সা করিবেন পূরণে মায়ের বহি মাগো মা মাগো মা মাগো মা মনসা ওগো মা মনসারে অপারে দিলা অথই জলে ভাসাইছিলা মাধুরী মই আস্তে আমি আপনাদের সম্মুখে আবার দানের কথা উচ্চারণ করলাম। আমি অদূর থেকে শুনলাম যে গণেশের আরতি বন্দনাকালে বড় বড় দাঁড়িরা রত্ন দান করে গেছে। সত্যি এই মা মনসা গান শ্রবণ দর্শন করতে হলে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করতে হয়। শুধু এই মা মনসা গানেও বললে ভুল হবে, যে কোনো ধর্ম অনুষ্ঠানে গেলে সঞ্চয়ের কিছু অংশ দান করতে হয়। কথাই বলে দান করলে ধন কমে না, সঞ্চয়ের কিছু অংশ দান করতে হয়। কেননা ঈশ্বর সৃষ্টি জীব, আর জীবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানব, তাই না? সকলেই বলে। কিন্তু একটিবার বিচার করে দেখুন তো, জীবনে দুঃখ কষ্ট কার বেশি হয়? মানুষের হয়, তাই না? অভাব কার হয়? মানুষেরই হয়। সঞ্চয় কারা করে? মানুষই করে। বেইমানি কারা করে? মানুষই মানুষের বেইমানি করে। খুন কারা করে? মানুষ মানুষকেই খুন করে। চাকরি কারা করে? মানুষই করে। আজকে খেয়েছি কালকে কি খাবো তার জন্য সঞ্চয় কারা করে? এই মানুষই করে, তাই না? তাহলে সবকিছু শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কিন্তু এই পৃথিবীতে যারা চাকরি করে না, যারা সঞ্চয় করে না, তারা কি পৃথিবীর মাঝে বেঁচে নেই? আছে। এই পৃথিবীর মধ্যে এমন একটি অলস প্রাণী আছে যে ঠাকুর তার মুখের সামনে আহার তুলে না দিলে সে প্রাণী আহার ভক্ষণ করে না।
বলুন তো সেটি কোন প্রাণী বলতে পারবেন? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অলস প্রাণী হচ্ছে অজগর সাপ, যার মুখের সামনে আহার না গেলে সে আহার করে না। তাই ঠাকুর যদি তার মুখে অন্ন তুলে দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে পারে, আমরা শ্রেষ্ঠ জীব হয়ে কেন পারি না? কেন পারি না জানেন? মানুষের প্রতি মানুষের বিশ্বাস নেই, মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছি আমরা। আমরা ঠাকুরের প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল হতে পারি না বলেই আমাদের অভাব দূর হয় না। যদি ঠাকুরের প্রতি সর্বস্ব সঁপে দিই, আমাদের কোনো অভাব আমাদেরকে ছুতেও পারবে না। তাই সঞ্চয় করলে নয়, সঞ্চয়ের কিছু অংশ দান করতে হয়। দানেতে দুর্গতি নাশ হয়, ভজনে পাপ খণ্ডন হয়। তাই বলতে না বলতেই যাদের কৃপা বলে গাইতে এসেছি মায়ের গুণগান এই পবিত্র স্থান, সেই ভক্ত আজ মায়ের আসরে 10 টাকা করে গেল দান। অনুমানে বুঝলাম সত্যি সে দাতার ঘরের সন্তান, তাই আজ ধর্মসভায় রত্ন করলো দান। তাই এই দান যেন ভক্তেরই বিফলে না যায়, আমি মায়ের চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই। মা মনসা যেন ভক্তের মন আশা পূর্ণ করে। ও গো ধন্য 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 ভক্তের ধন্য বলি দানে মায়ের। এদিকে মায়ের আরেক পরম ভক্ত বিজয় মণ্ডল হয় যার নাম, জানি না ভক্তের কোথায় বাসস্থান। সেই ভক্ত আজ মায়ের আসরে এসে 10 টাকা করে গেলেন দান। এ দান যেন ভক্তেরই বিফলে না যায়, মায়ের চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রাখি ভক্তের মনে আশা যেন মা মনসা পূর্ণ করে দেয়। ও গো বিজয় বাবুর নামটি আজ উচ্চারণ করি মা ধরি মহিমা দেবা জানে গো মা। ও গো বিজয় বাবুর নামটি আজ শুনতে লাগে ভালো মা। মহিমা দেবা জানে গো মা। আস্তে এদিকে মায়ের আরেক পরম ভক্ত গুপ্তদানী এক ভক্তিমতী মা মায়ের বন্দনাকালে মায়ের দেওয়া সুশীতল চামড়ের বাতাস নিতে মায়ের আসরে 100 টাকা দান করেছে, আর দানকে শুদ্ধ করার জন্য সঙ্গে দক্ষিণা দিয়েছে। বাহ, সেই ভক্তিমতী মাটি জানে গো যে দক্ষিণা বিহনে কবু দান শুদ্ধ নহে। কেননা আমরা শুনেছি যে হরিশ্চন্দ্র নামে রাজা দান করেছিল, দানের দক্ষিণা দিতে সে চণ্ডালও সেজেছিল। তাই ভক্তিমতী মাটি আজ দক্ষিণা সহ 100 টাকা করে গেল দান। ওই ভক্তিমতী মায়ের শঙ্খ সিঁদুর বজায় রাখবে আমার দয়াল ভগবান। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো ওই ভক্তিমতী মাটি যেন শঙ্খ সিঁদুর নিয়ে স্বর্গধামে যেতে পারে। ও গো ভক্তিমতী মাটি ভালো করে গেল দানে মা ধরে মহিমা দেবা জানে গো মা। শঙ্খ সিঁদুর রাখবে বোঝায় দয়াল ভগবান মায়ের। মহিমা দেবা জানে গো মা। ও গো বিষম বাহনে বকিলাম দেব পঞ্চাননে মায়ের। ও গো এই দিকে আরে কি মাতা পড়ে গেল দানে মায়ের। ও গো ধন্য ধন্য শিশু ভক্তির ধন্য বলে দানে মায়ের। তোর মহিমা দেবা জানে গো মা। আস্তে এদিকে আমার এক কৃষ্ণ ভক্ত মা, সেও যেন মুক্ত হস্তে 5 টাকা করে গেল দান। অন্তিমকালে যেন গোবিন্দের যুগল তরণ তিনি পান, আমি ঠাকুরের কাছে কামনা রাখি অন্তিমকালে যেন প্রাণ গোবিন্দ আমার কান্ডারে সেজে ভব নদী পার করে নেয়, এটুকু আমি মায়ের কাছে আশা রেখে যাই। আর এদিকে কয়েকজন ভক্তিমতী মা সকলকে মুক্ত হস্তে রত্ন করলো দান। ওই ভক্তিমতী মায়েদের যেন শঙ্খ সিঁদুর চির অক্ষয় অমর হয়, তারা যেন শঙ্খ সিঁদুর নিয়ে স্বর্গধামে যেতে পারে। মা মনসা যেন এটুকু তাদের কৃপা করে।
এদিকে আরো কয়েকজন কৃষ্ণ ভক্ত মা, তারাও যেন মুক্ত হস্তে রত্ন করল দান। অন্তিমকালে যেন গোবিন্দের যুগল চরণ তারা পান। আমার প্রাণ গোবিন্দ যেন স্বয়ং কান্ডারি সেজে ভব নদী পার করে নেয়, এটুকু আমি ঠাকুরের কাছে আসে রেখে যাই। এদিকে আমার আরেক কাকু মুক্ত হস্তে 20 টাকা করল দান। অনুমানে বুঝলাম সত্যি সে দাতারে ঘরের সন্তান, তাই তো 20 টাকা করে গেল দান। এ দান যেন ভক্তেরই বিফলে না যায়, মায়ের কাছে আসে রেখে যায়। ভক্তের মন আশা যেন মা মনসা পূর্ণ করে দেয়। শুধু তাই নয় গো, এই আসরের মাঝে যেসব ভক্তরা মায়ের আসরে রত্ন দান করেছে, আমি সকলে ভক্তদেরই মায়ের কাছে আশা রাখি, মা মনসা যেন ভক্তদের মন আশা পূর্ণ করে দেয়। ও গো এই দিকেতে সারি সারি রত্ন করে দান মা তোরে ওই কেবা জানে গো মা মা গো মা, মা গো মা, মা গো মা, মা গো মা। মা গো মা, মা গো মা। এদিকে এ বাড়ির ছোট ছেলে বাহ, আপনার নাম কি? এদিকে জীবন মণ্ডল যা হয় যার নাম, চাম্পার দিঘিতে হয় তার বাসস্থান। সেই ভক্ত আমাদের নর্তকীর নাচে সন্তুষ্ট হয়ে 100 টাকা করে গেছে দান। বাহ, আমাদের উজ্জ্বল বাবুকে 100 টাকা দান করেছে, আমাদের সাগর বাবুকে 100 টাকা দান করেছে, আর এদিকে রঞ্জিত বাবুকে 100 টাকা দান করেছে। তাই সত্যি ভক্তের মন আশা যেন মা মনসা পূর্ণ করে, এটুকু আমি মায়ের কাছে আসে রেখে যাই। আর বলছিলাম কি, চলো আমরা একটু ঘনতালে গিয়ে যাবো, কেমন? ও গো প্রথমে বন্দিলাম আমি ধর্ম নিরঞ্জন মা তোরে মই। ও গো প্রথমে বন্দিলাম আমি ধর্ম নিরঞ্জন মা তোরে মই। ও গো তারপরে বন্দিব আমি যতিকে দেব গান মা তোরে মই। ও গো বিষম বাহনে বন্দিলাম দেব পঞ্চানন মা তোরে মহিমা। ও গো এই দিকে যে শিশু ভক্ত রত্ন করল দান মা তোরে। ও গো আশীর্বাদ করবো আমি হাই যেন বিধান মা তোরে মন। মা গো মা, ও মা গো মা। আজ মুশিক বাহনে বন্দিলাম দেব গজানন মা তোরে মই। জানে গো মা। ও গো ময়ূর বৃষ্টি বন্দি আমি কার্তিক রাজন মা তোরে। ও গো এই দিকে যে শিশু ভক্ত রত্ন করে ফেরি মা তোরে। ও গো সুখেতে রাখিবে তারে দেবী বিশ্বহরি মা তোরে। ও গো সংক্ষেপে দেহে বন্দনাই আমি করব সমর্পণ মা তোরে। ও গো চতুর্দিকের বন্দন আমি করব উচ্চারণ মা তোরে মহিমা। ও গো চতুর্দিকের বন্দনাই আমি করব উচ্চারণ মা। পূর্বেতে বন্দিলাম আমি দেব দিবাকর মা তোরে মই। ও গো উত্তরে
সেই ধামেতে আমি ওগো জানালাম প্রণাম মায়ের মাগো মা মাগো মা মাগো মা মাগো মা ওগো দক্ষিণে মন দিলাম আমি ঠাকুর জগন্নাথ মাধুরী ওগো সেই ঠাকুরের চরণেতে জানাই প্রণিপাত মাই আমি স্বর্গেতে মন দিলাম ওগো যতিকে দেবগণ ওগো পাতালে মন দিলাম আমি বার্ষকের চরণ আসর মাঝে মন দিলাম ভক্তের চরণ সবার চরণে আমি জানালাম প্রণাম মায়ের জগত জীবনে গানে গাই বন্দে বিশ্বহরি আমার মামা শিরা দেবেন উলুর ধ্বনি ওগো পুরুষি বলিবেন হরি মায়ের মহিমা কেবা জানি গো মা যে যাহাটা মনে পড়ে মাগো যে যাহাটা মনে পড়ে মাগো পূর্ণ করো তাদের আশা মায়ের মহিমা কেবা জানি গো